কালীঘাটে চন্দ্র হালদার ঠাকুরের প্রতি মথুরের শ্রদ্ধা ভক্তি দেখে হিংসায় জর্জরিত। তার ধারণা হলো ঠাকুর কোনো গুণ টুন করে মথুরবাবুকে বশীভূত করেছেন। একদিন জানবাজারে বাড়িতে সন্ধ্যার প্রাক্কালে ঠাকুর অর্ধবাহ্য দশায় রয়েছেন। নিকটে কেউ নেই। ঠাকুরের সমাধি ভাঙিতেছে। বাহ্য জগতের অল্প অল্প হুঁশ আসছে। এমন সময় ওই হালদার পুরোহিত আসিয়া উপস্থিত। ঠাকুরকে একাধি পেয়ে ভাবল ভালোই হয়েছে, এটাই সময়। নিকটে যাইয়া এদিক ওদিক যাইয়া ঠাকুরের শ্রীঅঙ্গ ঠেলিতে ঠেলিতে বারবার বলতে লাগলো, ও বামুন, বল না বাবুটাকে কি করে হাত করলি, বল না কি করে হাত করলি, ঢং করে চুপ করে রইলি যে, বল না। বারবার ওইরূপ বলিলে ঠাকুর যখন কিছুই বলিলেন না, কারণ ঠাকুর বলার অবস্থাতেও ছিল না, তখন কুপিত হইয়া ওই ব্রাহ্মণ সজোরে পদাঘাত করিয়া অন্যত্র গমন করিল। নিরভিমান ঠাকুর মথুরবাবু একথা জানিতে পারিলে ক্রোধে ব্রাহ্মণের উপর একটা বিশেষ অত্যাচার করিয়া বসিবে বুঝিয়া ঠাকুর চুপ করিয়া রহিলেন। পরে কিছুকাল পরে অন্য অপরাধে মথুরবাবু কোপে পড়িয়া ওই ব্রাহ্মণ ওখান থেকে তাড়িত হইলেন। একদিন কথায় কথায় ঠাকুর মথুরবাবুকে কথা বলেন শুনিয়া মথুর ক্রোধে দুঃখে বলিয়াছেন, বাবা, এ কথা আমি আগে জানলে বাস্তবিক ব্রাহ্মণের মাথাই থাকতো না।